আসুন দাদা, আসুন ভাইপো, জাপানি তেল একবার লাগালেই 5 ইঞ্চি লম্বা। ওরে জাপানি তেল লাগালেই পুরো 5 ইঞ্চি লম্বা। কি ভাইপো, জাপানি তেল লাগবে নাকি? কাকু কাকু, জাপানি তেল কত টাকা? মাত্র 30 টাকা ভাইপো, ঘরে বসেই 5 ইঞ্চি লম্বা। আমিও সুযোগ পাইছি, আমার বান্টু 5 ইঞ্চি লম্বা করবো। কাকু কাকু, মেশিনটা বড় হবে তো? একদম গ্যারান্টি ভাইপো, একবার মালিশ করলেই 5 ইঞ্চি লম্বা। ওরে 5 ইঞ্চি লম্বা। কাকু কাকু, আমাকে একটা জাপানি তেল দাও, পরে দাদু পয়সা দিয়ে দেবো নে। শালা শান্তির ছেলে, জাপানি তেল তোর তার ভিতর ভরে দিবানি। দিবানা দিবানা, টাকা গাথা কর কি দরকার? পালারে এখান থেকে শান্তির ছেলে। আসুন 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 দাদারা এবং ভাইরা, এই জাপানি তেলের দোকানে একবার মালিশ করলেই পুরো 5 ইঞ্চি লম্বা। গিন্নি, ও গিন্নি, রান্না কি হলো? এই তো, আর একটু বাকি আছে। খিদে এত লাগা লেগেছে, সেটা পর্যন্ত চলে যাচ্ছে। একটু তাড়াতাড়ি রান্না করো নাকি? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। দাদু ভাই, তোমার মুখটা ওরকম কালো করে রেখেছো কেন? দাদু দাদু, আমাকে 30 টাকা দাও। কেন দাদু ভাই, তুমি টাকা নিয়ে কি করবা? দাদু দাদু, ওইখানটায় একটা নতুন দোকান বসেছে, ওইখান থেকে একটা জিনিস কিনবো। তুমি চকলেট কিনবা দাদু ভাই? না বোদা, আমি ওই দোকানেতে জাপানি তেল কিনবো। কি বলছো দাদু ভাই, তুমি এগুলো জাপানি তেল কিনবা? হ্যাঁ দাদু, আমি জাপানি তেল কিনবো, আমার এই বান্টুটি মালিশ করবো। আমি তখন স্কুলে যাই, সবাই আমারে বলে তোর বান্তু থতো থতো, আমার খুব খারাপ লাগে। দাদু দাদু, তুমি জানো আমি যখন রাস্তাতে হাঁটতে হাঁটতে আসতেছিলাম, একটা কাকু জাপানি তেল বিক্রি করতেছিল আর বলতেছিল একবার মালিশ করলে 5 ইঞ্চি লম্বা। তাই আমি আমার মেশিনটা 5 ইঞ্চি লম্বা করবো। দাদু দাদু, তুমি আমার 30 টাকা দাও না। দাদু ভাই, তোমাকে আমি 30 টাকা দিতে পারি, কিন্তু এটা শর্তে। আমি জানি দাদু তুমি কি শর্ত রাখবা। তাই নাকি দাদু ভাই? হ্যাঁ দাদু, আমি জানি। তুমি আমারে 30 টাকা না, তুমি আমারে 7 টাকা দিবা আর বলবা দুটো জাপানি তেল নিয়ে আয়, একটা তুই মালিশ করবি আর একটা আমারে মালিশ করে দিবি। এই না হলে আমার দাদু ভাই। যাও দাদু ভাই, আমার প্যান্টের পকেট থেকে 60 টাকা নিয়ে তুমি জাপানি তেল কিনে এসে দুটো, আমার জন্য একটা আর তোমার জন্য একটা। ঠিক আছে দাদু, ঠিক আছে ঠিক আছে। আর হ্যাঁ দাদু ভাই, তুমি কিন্তু আমাকে জাপানি তেল মালিশ করে দিবা। দাদু, তুমি না খুব দুষ্টু। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার মালিশ করে দেবানি। जोश और अपने पारिवारिक जीवन में खुशियां बनाए रखने के लिए जापानी एम पुरुषों के लिए, जापानी एफ महिलाओं के लिए शुद्ध आयुर्वेदिक जड़ी बूटियों से तैयार, नो साइड इफेक्ट्स। एक कैप्सूल सुबह और एक कैप्सूल शाम रोज इस्तेमाल कीजिए, जिंदगी लौट आएगी। কি রে ভাই, জাপানি তেল কি সত্যি সত্যি কাজ করে? আরে পাগল, বুঝিস না? যদি সত্যি সত্যি কাজ না করে তাহলে টিভিতে কেন দেখাচ্ছে বল? টিভিতে দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু এই সব জিনিস তোরা যাই বলিস, ফুটো বেশি বোঝে। ফুটোকে দেখেছিস কোথায়? ওই শান্তির ছেলে দেখ গিয়ে কোন বৌদির ঘরে গিয়ে পক পক শুরু করে দিয়েছে। এটা তোরা ভাই একদম সত্যি কথা বলেছিস। ওর যা স্বভাব, যেই বৌদিকে ফাঁক পাবে ভরে দেবে ডাইরেক্ট। কি রে ভাই, আমাকে নিয়ে কথা হচ্ছে মনে হচ্ছে? ওই দেখ, বলতে বলতে ফুটো চলে এসেছে। হ্যাঁ রে ফুটো, তোর কথাই হচ্ছিল। আয় আয়, বস এইখানটায়। মাজাটা কাত করে বসলাম, বুঝলি তো, খুব মাজায় যন্ত্রণা করছে। মাজা তো তোর ব্যথা হওয়ারই কথা, দিন ভরে বৌদিদের সঙ্গে কুকুর স্টাইলে পঞ্চ পঞ্চ করলে মাজা ব্যথা করবে না? যা বদমাইশ, তোরা না খুব দুষ্টু। এই ফুটো, একটা কথা বলবি? হ্যাঁ বাড়া হ্যাঁ, কি কথা বল। ফুটো, আমাদের 4 জনের একটাই প্রশ্ন, যে তোর মেশিনটা কত লম্বা আর কত মোটা? আরে এই কথা? আরে হ্যাঁ হ্যাঁ, বল বল। শোন, আমার মেশিনটা 1 সপ্তাহ আগে ছিল 3 ইঞ্চি, আর এখনই আছে আমার মেশিনটা 5 ইঞ্চি। উড়িষ্যালা, তাহলে আমাদেরকে একটু বল তোর মেশিনটা কি করে বড় করলি? প্লিজ আমাদেরকে বল। আরে দাঁড়া দাঁড়া, অত উত্তেজিত হোস না। তাহলে বল ফুটো। আরে পাঠার স্কুলের সাইডে একটা নতুন দোকান বসেছে, জাপানি অয়েল দোকান। সেইখান থেকে আমি একটা জাপানি তেল কিনেছি, মালিশ করেছি, রাত্রেবেলায় সকালে দেখি 5 ইঞ্চি হয়ে গেছে। বলিস কি রে লেওরা, 5 ইঞ্চি একদিনে? তার বলছি কি রে তোদের। এ ভাই বল না, জাপানি তেল কয় টাকা নিয়েছে? আরে একদম কম, মাত্র 30 টাকা। আরে সালা, মাত্র 30 টাকা। আমি এখনই চললাম রে ভাই, আমি 3টে কিনে রেখে দেবো। আমার 2 ইঞ্চি মেশিন, আজকে থেকে 5 ইঞ্চি করবো আমি। চল 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 চল, লেট করিস না, পরে গেলে কিন্তু পাবি না। আরে হ্যাঁ ল্যাংচা, ঠিকই বলছি, পরে গেলে কিন্তু পাবি না, প্রচন্ড পরিমাণে দোকানে ভিড়, কিনতে হলে এখনই যা, পরে কিন্তু পাবি না। আমি ভাই চললাম, তোরা থাক। কেউতে, এ শান্তির ছেলে কেউতে, শান্তির ছেলেরা বাড়ি নাই নাকি? কেউতে, ওই কেউতে।
কি হলো রে পাঠা, ডাকছিস কেন আমাকে? চল চল আমার সঙ্গে তো দোকানে চল। কেন, দোকানে কি করতে যাবি? আরে থাঁতির ছেলে, তুই শুনিস নাই আমাকে স্কুলে পাঠে একটা দাপানি তেলের দোকান বইছে। দাপানি তেল মালিশ করলেই বান্তু 5 ইঞ্চি লম্বা হয়ে যায়। তাই আমি দাপানি তেল কিনতে যাবো, আমার দুনিয়াটা, আমার দাদুর দুনিয়াটা। কি বলছিস রে তুই? আরে থাঁতির ছেলে, না দাঁড়িয়ে থাকে আমার সাথে চল, নয়তো দাপানি তেল ঠেট হয়ে যাবে না। আমি যাতে পারি, যদি তুই আমাকে একটুখানি জাপানি তেল দিস মালিশ করতে, তাহলে আমি তোর সাথে যাবো। থানতির ছেলে, ঠিক আছে, দিবানি দিবানি, চল চল চল। আসুন দাদারা ও ভাইরা, জাপানি তেল একবার লাগালেই 5 ইঞ্চি লম্বা। কি রে ভাইপো, আবার চলে এসেছিস? আমি কিন্তু বিনা পয়সায় তোকে জাপানি তেল দিতে পারবো না, টাকা নেই তারপরে দেবো। থানতির ছেলে, থানতির ছেলে, আমি বিনা পয়সায় নিই নেই, আমার দুটো দাপানি তেল দাও। এই তুই দুটো জাপানি তেল দিয়ে কি করবি? থানতির ছেলে, তোমার ছেলে রে আমি দাপানি তেল মালিশ করে দেবো, বুঝতে পারিস? তোমার ছেলের বান্তু থতো মালিশ করে বড় বানায় দেবো। এই তুই কি বলছিস? এইগুলো উল্টো পাল্টা কথা বলছিস। বেশি কথা না কই, আমার দুটো দাপানি তেল দাও। এই নে ভাইপো। এই নাও থানতির ছেলে তোমার টাকা। এই পাঠা, দাঁড়া দাঁড়া দাঁড়া। ফটকে কাকু, তুমি এইখানটাই? তুই এইখানটায় কি করছিস জাপানি তেলের দোকানে? কই জাপানি তেল? আমি আর কেউতে তো এখানে দাঁড়ায় রয়েছি। না না ফুটু, আমি দেখেছি তোর পকেটে তুই কি রেখেছিস, দুটো বোতল দেখতে পেয়েছি আমি। দেখো ফটকে কাকু, আমি কিন্তু তোমার ছাতা ভাঙে দেবো। আমি জাপানি তেল কিনেছি, তাতে তোমার কি? দাঁড়া শান্তির ছেলে, তোর বাপকে বলছি, তুই জাপানি তেল কিনেছিস? দাও দাও কাউকে, আমিও বাপের ছাতা ভাঙে দেবো। বুঝলি কেউতে, তুই এখন বাড়ি থাক, আমি তোর জাপানি তেল কালকে দিবানি। আমি আজকে মালিশ করি, তুই কালকে মালিশ করিস কেন, ঠিক আছে? ঠিক আছে, তুই কালকে দিস, আজকে তুই মালিশ কর। কালকে তোকে দেখিয়ে দেবো আমার মেশিনটা 5 ইঞ্চি লম্বা হয়ে যাবে। জানিস তো পাঠা, আমি মেশিন বড় করে লুপার সঙ্গে খেলতে যাবো। আমি তো ধুমার সঙ্গে খেলবো, ধুমা 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 হচ্ছে আমার লাভার। এই ফুটো, তুই আমাদেরকে একটা সত্যি কথা বলবি? বল বল, কি কথা বল। আমার একটা জিনিস একটু মাথায় ঢোকে না, তুই বৌদিদের কি করে পটাস? আরে হামসাফার, আমার নাম হচ্ছে ফুটো, ফুটো করাই আমার কাজ। বল না বল না, কি করে বৌদি পটাস? সবার প্রথমে বৌদিদের পটাতে গেলে তোকে হতে হবে বৌদিবাজি, তারপরেই তুই বৌদিকে পটাতে পারবি। তাহলে বল যে বৌদিবাজি কি করে হবো? শোন তাহলে মন দিয়ে, প্রথম তুই যে কোনো একটা বৌদিকে পছন্দ করবি, আর তার পিছনে সব সময় লেগে থাকবি বৌদি কি করছে কি করছে না, কোন ভেসিয়ার পড়ছে কি পড়ছে না, সব কিছু। তারপরে বৌদিরা কি খেতে ভালোবাসে, চাউমিন রোল, তোদের সেটা এনে দিতে হবে। আবার স্নান করার সময় সাবান শ্যাম্পু এনে দিবি। তারপরে একদিন সময় বুঝে প্রপোজ করবি যে বৌদি আই লাভ ইউ টু, আমি তোমার ভালোবাসি। যখনই বৌদিকে এই কথা বলবি, দেখবি বৌদি পুরো পাগল হয়ে যাবে, আর তোরে ভরতে দেবে, আর দিবাকাত করে ভরতে দিবি, আর তখনই আমি বৌদি বাজি হয়ে যাবো, তাই তো? আরে হ্যাঁ হ্যাঁ, এসো এসো বৌদি এসো, কাছে এসো। সেটা হলো গান। ফুটো ফুটো, এই তুই ওরকম করে হাঁফড়াচ্ছিস কেন? তোর ছেলে আর পাশের বাড়ির কেউটো দুইজনেই ওই জাপানি তেলের দোকান থেকে জাপানি তেল কিনলো। এই তুই কি বলতিস এইগুলো? তার বলছি কি রে, আমি যখন বলতে গেলাম আমাকে উল্টো পাল্টা গালাগালাজ করলো। দাঁড়া শান্তির ছেলে, বাড়ি গিয়ে দেখছি আমি, ওর বান্টু লম্বা করা দেখে নিচ্ছি আমি, দাঁড়া। দাদু, ও দাদু। এই তো দাদু ভাই, তুমি চলে এসেছো। দাদু ভাই বলছি, তুমি জাপানি তেল এনেছো? দাদু দাদু, এই দেখো জাপানি তেল। দাদু ভাই চলো চলো, তুমি আমাকে মালিশ করে দেবে। হ্যাঁ দাদু চলো চলো, তারপরে কিন্তু তুমি আমাদের মালিশ করে দেবা, ঠিক আছে দাদু? হ্যাঁ ঠিক আছে, দেবো, চলো চলো। পাঠা, শান্তির ছেলে, দাঁড়া দাঁড়া, তোর হাতে কি ওইগুলো? কই কই কই, আমার হাতে কিছু নাই তো। শালা শান্তির ছেলে, তুই জাপানি তেল কিনতে গেছিস? বাবা বাবা, আমার না আমার না, দাদু 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 আমাকে বলেছিল জাপানি তেল আনে দিতি আর মালিশ করে দিতি, আমি আনিনি। শালা শান্তির ছেলে, আজকে তোদের দুটোর পুরো কাঠ খুলে দেবো মেরে। দাদু দাদু দাদু, বাতাও বাতাও। দাদু ভাই, তোমাকে কি করে বাঁচাবো, আমাকেও তো মারছে। বাবা বাবা বাবা, আমি আনিনি। দাদু দাদু জাপানি তেল নে, শালা শান্তির ছেলে, জাপানি তেল মালিশ করবি, মেশিন বড় করবি, নে কেমন লাগে দেখ শালা, দেখ। বাবা বাবা, লাগতে লাগতে, ফুটো ফুটো, ছাড় ছাড় ছাড়, শালা বুড়ো, এই বয়সে তুই তোর বান্টু বড় করবি, নে শালা।